সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। রূপা মালাকার ব্লগে তোমাদের স্বাগতম, অনেক অনেক ভালোবাসা। আজকে মঙ্গলবার নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। সারাদিন কী করছি না করছি দেখতে থাকো, আমার সাথে থাকো, না স্কিপ করে আমার ভিডিওটি পুরো কন্টিনিউ দেখতে থাকো। কদিন তোমাদের সামনে কোনো ভিডিও দিইনি, কী কারণে সেটা অবশ্যই তোমাদেরকে জানাবো। আর আজকে এখন মঙ্গলবার সকাল 6টা থেকে ভিডিওটা কন্টিনিউ করলাম। প্লিজ প্লিজ আমার ভিডিওটা শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো। আর যারা আমার ভিডিওতে নতুন দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে, চলো সারাদিন কী করছি না করছি দেখতে থাকো। ধরে একভাবে বৃষ্টি, বাইরে একদম মেঘলা ওয়েদার, হয়তো হালকা হালকা সারাদিন একটু রোদ বেরোচ্ছে, আর সারাদিন একদম মেঘলা। এই যে কবে থেকে শুরু হয়েছে মনে হয় 2 মাস হতে চললো। ঠিক আছে, দাদাভাই ডিউটি থেকে আসুক, চা খাই, চা খেতে খেতে তোমাদের সাথে গল্প করবো আজকে। ঠিক আছে চলো। দেখো দাদাভাই বাড়িতে কিছু সবজি নিয়ে এসছে। এখানে লাল শাক আছে, কলমি শাক, অর্ধেক বাঁধাকপি আছে, আর দেখো এখানে অনেক সবজি আছে, তোমাদের সাথে দেখাচ্ছি শেয়ার করে। পটল আছে, বেগুন আছে, ঘি করলা আছে, আর এখানে কাঁচকলা আছে, পেঁপে আছে, আর এখানে ধনে পাতা আর একটা লেবু আছে। আজকে হচ্ছে এই ভিডিওটা শ্যুট ছিল রবিবার দিন। আমি কিছুদিন ভিডিও করিনি, অবশ্যই তোমরা দেখেছো আমার আমার চ্যানেলে কোনো ভিডিও, লং ভিডিও তোমরা পাওনি। তারপরে এতটা বৃষ্টি, সারাদিন দেখো কালো হয়ে মেঘ চলে এসেছে। দিন থেকে রাত 24 ঘন্টা একভাবে অঝরে বৃষ্টি হচ্ছে, আর আমাদের পক্ষে খুবই সমস্যা কাজ করা, কিন্তু কিছু করার নেই। দেখতেই পাচ্ছ কেমন কালো হয়ে মেঘটা চলে এসেছে। এরপরে বৃষ্টিটা এক্ষুনি নামবে বোঝাই যাচ্ছে। ভিডিও না দেওয়ার কারণ অবশ্যই শেষ অবধি দেখো, তোমরা জানতে পারবে কেন আমি ভিডিও দিইনি এই কদিন। আমার সাথে থাকো, দেখতে থাকো। আজকে চারিদিকে ওয়েদারটা একদম ভালো না, মেঘলা ওয়েদার, কালো আকাশ, বৃষ্টি সারাদিন, মানে খুবই বৃষ্টি পড়েছে। আর এত বৃষ্টি হলে আমার খুবই সমস্যা, জামা কাপড় শুকানো, তারপরে কাচতে তো প্রত্যেক দিনই আমার হবেই। এতটা কালো মেঘ হয়েছিল, বৃষ্টি হবে সেটা তো বোঝাই যাচ্ছিল। প্রচণ্ড পরিমাণে বৃষ্টি শুরু, আর যেভাবে মেঘ পড়েছে আবার দেখো ভেতরে বৃষ্টি আসবে। দিন আগে একটু বৃষ্টি হচ্ছিলো, এতটা জোরে না, এখন সব সময় যেন খুব জোরে বৃষ্টি হচ্ছে। আর এরকম যদি বৃষ্টি হয় আমাদের পক্ষে কাজ করা কতটা কষ্ট, সেই নিয়েই কিন্তু রান্নাঘরের সমস্ত কাজ আমি একা হাতে কমপ্লিট করে নিই। তারপরে দেখো এখানে ডিম ভুজিয়া করে দিচ্ছি, সকালের টিফিন। মানে দাদাভাই যেহেতু নাইট ডিউটি করে, বাড়িতেই থাকে, তাই সকালে টিফিনটা থাকে। এটা দাদাভাই টিফিন, এটা আমার ছেলের ডিম টোস্ট, আর বাবার জন্য, ছেলের বাবার জন্য রুটি, আর হচ্ছে তরকারি, আর ডিম ভুজিয়া। তারপরে ঘরে এলাম বিছানাটা তুলতে, যেহেতু দাদাভাই ভোরবেলা ডিউটি থেকে এসে ঘুমাই, এখন টিফিন করছে। এখন বিছানা তুলতে এসে দেখি পর্দাটা যেই সরিয়েছি পুরো আমার জানলাতে উই লেগে গেছে। এর আগে তো দেখেছি এক পাশে, এখন দেখো পুরো জানলাটাতে উই লেগে গেছে। কি অবস্থা! আর এই জানলাটাতে একটা দড়ি বাঁধা থাকে, কারণ অনেক দিন আগে একটা ঘটনা ঘটেছিল। মানে আমরা 3 জনা ঘুমাচ্ছিলাম, আমার মাথার কাছে একটা ফোন ছিল, আর সেই ফোনটাকে, মানে জানলাটা খোলা ছিল, লাঠি দিয়ে ফোনটাকে কিন্তু আমার নেওয়ার চেষ্টা করেছিল। লাঠিটা অন্ধকারে যখন ভেতরের দিকে দিচ্ছিল, তখন পুরো আমার মুখের মধ্যে লাঠিটা মানে ঠেলছিল। আর অন্ধকার তো বুঝতে পারিনি, দেখতে পাচ্ছ কতটা ওই। তারপরে দেখো বাড়ির সামনে দিয়ে পরপর 2টো প্লেন গেল, অনেকটা বড়, কিন্তু ক্যামেরায় খুব একটা মানে বড় বোঝা যায় না, জানি না কেন, কিন্তু খুব বড়, খুব কাছ থেকে গেল। তোমরা হয়তো কিছুটা হলেও বুঝতে পারছো যে কতটা কাছ থেকে ক্যামেরাটা গেল, সরি প্লেনটা। তারপরে এখানে দেখো কিছু মাছ নিচ্ছি। আজ কিন্তু আমাদের একটা নেমন্তন্ন আছে, তাও মাছ নিচ্ছি, কারণ বাড়িতে আমার রান্না করে যেতে হবে। দাদাভাইয়ের ঠিক নেই, দাদাভাই বলছে আমি যেতেও পারি, তারপর রাতের রান্নার থেকে এটা করে রাখলে কি হয়, কে গেল না গেল তারাও খেতে পারলো, আবার রাতেও হয়ে গেল। তার জন্য দেখো আমি এখানে কিছু মাছ নিয়ে নিয়েছি। মাসি, মানে একটা মাছের মাসি আছে, তার কাছ থেকে মাছ নিচ্ছে। এবার মাছগুলো কিন্তু আমি পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসেছি। আর কিছুটা ডিম
মাছের মধ্যেই ছিল। চলো আজকে কী রান্না করছি শেয়ার করি। এখানে দেখো পেঁপে আলু দিয়ে মাছটা রান্না করেছিলাম। আর আজকে রান্নাগুলো তোমাদের সাথে শেয়ার করিনি, কী রান্না করেছি সেগুলোই এখন তোমাদের সাথে আমি শেয়ার করে দেখাচ্ছি। বলছি না মনের পরিস্থিতি ঘরটা ভালো ছিল না, সেরকম কোনো ভিডিও করি। আবার নিচে দেখলে বড়া দিয়ে তরকারি, ভাত, ঘি করলা ভাজা, শাক আর 2টো বড়া ভাজা। ফাইনালি আমি কিন্তু রেডি। চলো এবার বেরিয়ে পড়ছি। অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব কিসের অনুষ্ঠান, একটা অন্নপ্রাশনের অনুষ্ঠান। অবশ্যই তোমরা দেখতে থাকো কী করছি না করছি। দাদাভাই চলে গেছে, ছেলে চলে গেছে, এখন আমি টোটালি। তারপরে দেখো এইখানে আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি, রাস্তা দিয়ে এখন যাচ্ছি। সামনে ওই যে প্যান্ডেলটাতে একটা অনুষ্ঠানের নেমন্তন্ন ছিল, সেখানে যাচ্ছিলাম। তাই একটু রাস্তাটাই তোমাদের সাথে শেয়ার করতে করতে, গল্প করতে করতে আমি চলে গেলাম। চলো তোমাদের সাথে শেয়ার করি কী রান্না হয়েছিল। এখানে দেখতে পাচ্ছ সবাই বসে আছে, আপাতত এখন জল দিয়েছে, তারপরে দেখো প্লেট দিল। চলো তোমাদের সাথে এক এক করে শেয়ার করি, কিন্তু শেষ অবধি আমি ক্যামেরাটা অন করতে পারিনি, কারণ সামনে যে কাকু কাকিমারা বসেছিল প্রচণ্ড মানে লজ্জা লাগছিল, কারণ ক্যামেরা আমরা যে গ্রাম সাইডে থাকি সবাই তো অতটা পছন্দ করে না। আর এখানে দেখো খাওয়া দাওয়া করে কিন্তু আমি চলে এসেই যে এখন বসে তোমাদের সাথে একটু গল্প করে নিচ্ছি। তারপরে দেখো এখানে নিয়ে এসে দাদাভাই কিছু নিমকি, 2 রকম মিষ্টি, একটা জ্যামিতি বক্স, একটা পেন্সিল, একটা পেন, যেহেতু ছেলের পরীক্ষা। আর এখানে দেখো এনেছে একটা জুতো। এগুলো সব শ্যুট করা ছিল, ছেলের পরীক্ষা শুরু হয়ে গেছে, আমি যাইনি, আমার ছেলে তোমাদের দাদাভাইয়ের সাথে গেছিলো। তারপর দেখো সন্ধে এখন মানে রাত 8টা বাজে, শুরু হয়ে গেল আবার অঝরে বৃষ্টি। আর যেটা বলার, আমি 4 থেকে 5 দিন আমার চ্যানেলে কোনো ভিডিও তোমাদের পোস্ট করিনি, কারণ যেই মানুষটা আমাকে ইউটিউব জগতে মানে সমস্ত কিছুর পেছনে সেই আছে, আর তার জন্যে আজকে আমি যতটুকু আসতে পেরেছি, তো তার সঙ্গে আমার খুব মনোমালিন্য হয়ে গেছিলো, তাই ইউটিউবে কোনো ভিডিও পোস্ট করিনি। এখন ঠিক আছে, তাই তোমাদের সামনে ভিডিও পোস্ট করলাম। তারপরে আলু ভাজা কমপ্লিট হয়ে গেল, এখন রুটি করে নিচ্ছি। ঠিক আছে, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা। থেকে প্রত্যেক দিনই আমার চ্যানেলে ভিডিও পাবে, তোমরা প্লিজ আমার পাশে থেকো, আমি অবশ্যই তোমাদের পাশে আছি।